আমরা সুগার গ্লাইডারের 2টা কেজি চেক করলাম। সুগার গ্লাইডার মূলত নিশাচর প্রাণী, ওরা দিনের বেলা সারাদিন ঘুমায়। এই কনিউর ভ্যারাইটির বার্ডগুলো কলোনিতে ভালো ব্রিড করে না, তো যে কারণে এদেরকে ছেড়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মালিক। বড়ই গাছটা ডাল কেটে দিতে হবে, এখনো কিছু কিছু বড়ই আছে। চমৎকার বড়ই গাছটার। বড়ই খাওয়া শেষ হলে প্রতি বছরই ডাল কেটে দিতে হয়, তাহলে পরবর্তী বছরে ফলন ভালো হয়। অনেক চমৎকার বড়ই, এটা খাইতে অনেক বেশি লাগবে। আরো আছে। এই ডালটা কেটে দিলে আমাদের এই যে এইদিকে যে মধুমঞ্জুরি এবং জুঁই ফুলের লতাগুলো দেওয়া হয়েছে, এগুলো সুন্দরভাবে ছেয়ে যাবে। গাছটাকে আমরা ওইদিকে আর বাড়তে দিব না, কারণ ওইদিকে আমাদের আম গাছ আছে, ডালিম গাছ আছে। এই জন্য আমরা ওইদিকে ডাল সবগুলো একদম গোড়া থেকে কেটে দেব। আর এই দিকে যে লম্বা একটা ডাল হয়েছে, এই ডালটা একটু লম্বা রেখে কাটবো, যাতে করে গাছটা এইদিকে চলে আসে, এই পাখির শেডের চালার উপরে। পরবর্তীতে নিচেও কুশি বের হবে, সেই কুশিগুলো আমরা ভেঙে দিব। শুধুমাত্র এই মোটা ডালটা যেটা আমরা উপর দিকে রাখতেছি, এইটার মাথার থেকে যে কুশিগুলো বের হবে সেগুলোর থেকে কিছু কুশি রেখে দেব, কিছু ডাল রেখে দেব ফলনের জন্য। এটা হচ্ছে সবচেয়ে বড় ডালটা। মাসুদ, ওই যে এই দিকের ফুল গাছ নষ্ট হইতেছে রে। না, সমস্যা নেই, থাক। এটার মধ্যে অনেক বড়ই আছে। বড়ই গাছটা ডাল কেটে ফেলা হয়েছে, এই জায়গাটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে মধুমঞ্জুরির লতাগুলা, এগুলো প্রুনিং করে দিতে হবে। ফুলও ফুটেছে, বাট বর্ষায় এদের ফুললি ব্লুমিং সিজন। এখন প্রুন করলে বর্ষায় হয়তো খুব সুন্দর ফুল দেখতে পারবো আমরা। আর অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে ওরা কভার করে ফেলছে। এটা হচ্ছে জুঁই ফুলের লতা, এটাতেও কিন্তু পুরো বর্ষা জুড়ে ফুল থাকে। এখন যেহেতু একটু আলো বাতাস পাবে এই জায়গাটায়, তো এই লতাগুলো এখন কিন্তু চমৎকার ভাবে বেড়ে উঠবে, ছেয়ে যাবে। ওয়াও, দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, খুব চমৎকার। আমি এখানে আসলে ওরা চলে আসে সামনে। ক্রিমসন রেড বেলিড প্যারাকিট, আমার কাছে একটা ব্রিডিং পেয়ার আছে হাত বদলের মতো। এই যে এই পেয়ারটাই ডিএনএ করানো আছে, ফুললি অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার, চমৎকার রঙের, চমৎকার কোয়ালিটির, খুব অ্যাক্টিভ। কেউ চাইলে সংগ্রহ করতে পারেন। লাস্ট ব্লগে আমি দেখাইছিলাম বেশ কিছু ছোট প্রজাতির কনুর আমরা হাত বদল করব। অনেকে জানতে চাইছেন কেন। আসলে এই ছোট প্রজাতির পাখিগুলো আস্তে আস্তে মোটামুটি ভাবে ছেড়ে দিয়ে গ্র্যাজুয়ালি এই কেজে এক পেয়ার করে বড় বার্ড রাখার পরিকল্পনায় কিন্তু এত বড় বড় ফ্লাইং কেজ বানানো হয়েছে, তো সেটাই করব। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এই কনিউর ভ্যারাইটির বার্ডগুলো কলোনিতে ভালো ব্রিড করে না, তো যে কারণে এদেরকে ছেড়ে দেব, ঘনত্ব কমাই দিয়ে আপাতত এক পেয়ার করে রাখবো। পরবর্তীতে গ্র্যাজুয়ালি বড় বার্ডগুলো কালেক্ট করব। সানকনিওর মাশাআল্লাহ। আর এদিকে দেখেন কত চমৎকার, দেখলেই ভালো লাগে, কাঞ্চন ফুল।
জবা গাছটাতেও ফুলের মুকুল আসছে, এই যে গাছটা অত সবুজ হয়েছে, খুব চমৎকার হয়েছে। এখানে এই যে ইয়েলো সাইডেড গ্রিন চেক, পাইনাপেল, রেড ফ্যাক্টর, এই বার্ডগুলো টোটালি আমি ছেড়ে দেব, কেউ চাইলে সংগ্রহ করতে পারেন। খুব ফ্রেন্ডলি বার্ডগুলো এবং ফুললি ব্রিডিং পেয়ার, অ্যাডাল্ট রানিং। অনেকদিন আমাদের সুগার গ্লাইডারের আপডেট দেওয়া হয় না, চলেন ওইদিকে একটু যাই। আমরা সুগার গ্লাইডারের 2টা কেজি চেক করলাম। সুগার গ্লাইডার মূলত নিশাচর প্রাণী, ওরা দিনের বেলা সারাদিন ঘুমায়। তো ফাইনালি কিন্তু সুগার গ্লাইডারের কেজে আমরা নতুন কোনো বাচ্চা দেখতে পাই নাই, পুরনো গুলোই আছে, মানে পুরনো যা ছিল সেটাই। এই কেসটাতে আমাদের একটা সিঙ্গেল সুগার গ্লাইডারের ছেলে বেবি থাকে। দেখি ওকে বের করে দেখানো যায় কিনা। ও এখন ঘুমায় আছে। ওয়াও, এই যে প্রচন্ড রকমের চঞ্চল, ওখানে দেখানোই তো মুশকিল হয়ে যায়। তো কেউ যদি ওকে সংগ্রহ করতে চান, টেম করতে চান, পেট হিসেবে রাখতে চান, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ও কিন্তু হাত বদল হবে। ওর সাথেরটা নারায়ণগঞ্জের এক ভাই নিয়ে গেছেন কিছুদিন আগে, এখনো একাই আছে, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের এই যে হলুদ টিয়া, নীল টিয়া, এরা কিন্তু ডিম দেওয়া শুরু করছে। টিয়া পাখির ব্রিডিং সিজন হচ্ছে এই গ্রীষ্মকাল। তো আশা করি খুব শীঘ্রই আমরা বাচ্চা পাওয়া শুরু করব। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা গত 1 বছর ধরে আমাকে নক করতেছেন যে ভাই টিয়া পাখির বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে। তো তাদেরকে আর কিছুদিন ধৈর্য ধরার অনুরোধ করছি। আশা করি খুব শীঘ্রই তাদের ধৈর্যের অবসান ঘটতে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী ব্লগে। বাচ্চার সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।